তো হ্যালো এভরিওয়ান, চলে এলাম কৃষি গোপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। গুড আফটারনুন সবাইকে, শুভ দুপুর। কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েছিও। সবাইকে জানছি রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণা। তো তোমাদের সাথে তো আমি আগে অনেক ভিডিও শেয়ার করেছি, যেমন ধরো কোনো চ্যালেঞ্জিং ভিডিও, ফুডিং ভিডিও, নানারকম ট্যুরিস্ট ভিডিও, তারপরে গেট রেডি উইথ মি ভিডিও, তারপর হেয়ার স্কিন নানারকম হেয়ার প্যাক, ফেস প্যাক, নানারকম নাইট কেয়ার, ডে কেয়ার অ্যান্ড সবই শেয়ার করেছি তোমার সাথে। তো আজকে তোমার সাথে শেয়ার করতে চলেছি আমি যে মেকআপ ব্রাশগুলো অ্যাপ্লাই করে থাকি মেকআপের সময়, যে ব্লেন্ডার অ্যাপ্লাই করে থাকি, সেটাকে কী করে আমি পরিষ্কার করি এবং সেটা কী করে আমি নিজের স্কিনে অ্যাপ্লাই করি। তো স্কিনে অ্যাপ্লাই করাই করি তো অবশ্যই আমি এখানে বেলি কোম্পানির একটা ব্রাশ অ্যাপ্লাই করি, যেটা তোমার প্রাইস হচ্ছে 1600 টাকার মতন। যেটা আমি যখন টানিক্স মেকওভারে আমি ক্লাস করতে যেতাম তখনই ম্যামের কাছ থেকে এটা কিনেছিলাম এই ব্রাশটা। তো এটাই আমি অ্যাপ্লাই করে থাকি, এবং কোথাও গেলে বাড়িতে যেই ব্রাশগুলো অ্যাপ্লাই করে থাকি সেই ব্রাশগুলো তো তোমরা দেখেছো ছোট্ট পাড়া, যেটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, যেটা দাম পড়েছিল ওই ধরো 250-300 টাকা মতন। তো যাই হোক, এই ব্রাশগুলো আমি কী করে পরিষ্কার করি চলো এটাই শেয়ার করতে থাকি। তো আমি ফার্স্টে এটা বাটিতে একটু উষ্ণ গরম জল করে নিয়েছিলাম, কারণ দেখো আমরা এটা ঠান্ডা জলেও করতে পারি পরিষ্কার, ঠান্ডা জলে শ্যাম্পু দিয়ে, যে কোনো শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে পারি, কিন্তু একটাই কথা হচ্ছে, তো ব্রাশগুলো তো অতটা ভালো পরিষ্কার করে না যতটা উষ্ণ গরম জলে পরিষ্কার করে। আমি কিন্তু ঠান্ডা জলেই করতাম। যখন আমি একজনের ভিডিও দেখি ফেসবুকে, যা সে নানারকম মেকআপ সম্বন্ধে নানারকম নলেজ দেয় এবং ভালো ভালো নানারকম আই মেকআপ সব কিছু সেলফ মেকআপ শেখায়, অ্যান্ড সে সব কিছুই দেখিয়ে দেয় যে এটা করা ভালো, ওটা করা ভালো না। তো তখন আমি বুঝেছি এটা গরম জলে, উষ্ণ গরম জলে করলে বেশি পরিষ্কার হয় ভালো করে। তো সেই জন্য আমি ব্রাশ দেখতে পাচ্ছি এখানে লরিয়ালের একটা শ্যাম্পু নিয়েছি। তো মগের মধ্যে উষ্ণ গরম জলটা দিয়ে লরিয়ালের শ্যাম্পুটা পরিমাণ মতন দিয়ে, যতটা তোমাদের লাগবে সেইভাবে দিয়ে ব্রাশগুলা ব্লেন্ডারটা ভালো করে চুবিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ভালো করে এটা পরিষ্কার হয়ে যায়। তো কারণ হচ্ছে দেখো, ব্লেন্ডার ব্রাশ সবসময় পরিষ্কার রাখা উচিত, আমাদের স্কিনের ব্যাপার বলে কথা। তো হেয়ার স্কিন আমাদের সবসময় ভালো রাখতে হবে, তাই না? তো আমরা কি চাই যে ছোটো থেকে যে আমাদের স্কিনটা যেন গ্লো হবে, ডার্ক ফার্ক থাকবে না, ডার্ক স্পট থাকবে না, রিমুভ থাকবে, এত পরিষ্কার ঝকঝকে একটা ফেস থাকবে। তো ঝকঝকে একটা ফেস পেতে হলে ঝকঝকে কাজও করতে হবে, তাই না? তো সেইভাবে ব্লেন্ডারে করে ভিজিয়ে আমি 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা আমি চুবিয়ে রাখার পর আমি কিন্তু দেখতে পাচ্ছি হাতের মধ্যে নিয়ে সব ব্রাশগুলো কিন্তু একটুখানি আমি নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কিন্তু জলটা নিয়ে ফেলে দিচ্ছিলাম। আর এটা স্মেলটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে, লরিয়ালের শ্যাম্পু, গন্ধ তো সুন্দর হবেই বলো। তো এখানে আমার কাছে আছে 20টা ব্রাশ, তার মধ্যে একটা ব্রাশ হারিয়ে গেছে, মানে 19টা ব্রাশ রয়েছে। তো 19টা ব্রাশ কিন্তু আমি কিন্তু মানে একদম আইয়ের ব্রাশ থেকে ফেসের ব্রাশ সবই কিন্তু আমি এখানে একবারে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তোমরা এরকম নানা রকম যদি ধরো নানারকম মেকআপ টিউটোরিয়াল ভিডিও, মেকআপ রিমুভের টিউটোরিয়াল ভিডিও, নানারকম স্কিন কেয়ার টিউটোরিয়াল ভিডিও পেতে চাইলে অবশ্যই মোনাই চক্রবর্তী ইনস্টাগ্রাম চ্যানেলটা ফলো করে রেখো, ওখানে নানারকম ভিডিও পাবে। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে মেকআপ সম্বন্ধে বা স্কিনের ফেস প্যাক, হেয়ার প্যাকের সম্বন্ধে, বা তোমাদের ধরো কোনো ফেসে এই প্রবলেম হচ্ছে, হেয়ারে এই প্রবলেম হচ্ছে, কী করা যায়, তুমি আমাকে অবশ্যই বলো, আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেমটার সমাধান করার। তোমরা এখানেও কমেন্ট করতে পারো, আমি এখানেও তোমাদের ভিডিও দিয়ে দেবো। এবং তাছাড়া তোমরা মোনাই চক্রবর্তী ইনস্টাগ্রাম চ্যানেলটা সব ফলো করে রেখো। তো এমনিতে তো নানারকম মেকআপের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চিরশ্রী মেকআপ আর ফেসবুক চ্যানেলটা ফলো করে রেখো। আমি যে কোনো ওখানে কিন্তু শুধু আমার ভিডিও পোস্ট করি না, ওখানে ধরো অন্য কাউকে যদি কোনো দিন মেকআপ করি সেই সব ফটো ভিডিও ওখানে পোস্ট করি ফেসবুক চ্যানেলে, অবশ্যই চেক করো, ওখানে আমি কিন্তু অবশ্যই বলে দেবো। আর আমার মেন চ্যানেল চিরশ্রী চক্রবর্তী ফেসবুক চ্যানেল, ওখানে আমি নানা রকম ফটো ভিডিও অ্যান্ড ঘুরতে যাওয়া নানা রকম ট্যুরিস্ট ভিডিও ফটোগুলো পোস্ট করি, রিলস পোস্ট করি, অবশ্যই চেক করে রেখো। ওটা আমার মেন ফেসবুক চ্যানেল। অ্যান্ড তার সাথে সাথে কিন্তু আমি আমার চিরশ্রী মনে ইনস্টাগ্রাম চ্যানেল রয়েছে, যেখানে আমি নানারকম রিলস পোস্ট করে থাকি, ওখানে আমার রিলস পোস্ট করে থাকি, ওই চ্যানেলটা ফলো করে রেখো, ওখানেও পেয়ে যাবে। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল বলতে গেলে চিরশ্রী গোপু চ্যানেল, এখানে নানারকম মিনি ব্লগ, বড় ব্লগ, নানারকম ঘুরতে যাওয়া ভিডিও, চ্যালেঞ্জিং ভিডিও থেকে শুরু করে সব ভিডিও পোস্ট করে থাকে এই চ্যানেলে, গোপালের ভিডিও, শর্ট ভিডিও। তো এখানে তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে। অ্যান্ড এখানে তোমরা যদি আরও কিছু জিজ্ঞেস করতে চাও আমি অবশ্যই বলবো, আমি সেরকমভাবে ভিডিও বলে দেবো। তো একদিন আমি তোমাদের সব প্রশ্নের উত্তর যারা যারা আমাকে কমেন্ট করো তাদের নাম নিয়ে তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছিলাম। তো আমি অনেক দিন লাইভে আসি না, তার মাঝখানে অনেকজনের কমেন্ট করে তুমি দিদিভাই তুমি কেন লাইভে আসছো না, আগে তো লাইভে আসতে, এখন কেন লাইভে আসছো না। দেখো আমার এখন এত গরম পড়ে গেছে না, বিকালবেলা সকালবেলা তো একদম মানে ঘুম থেকে উঠছি দেরিতে, তারপর কাজ বাজ করতে শেষ করে খেয়ে দিয়ে উঠতে উঠতে বেজে যায় 1-1:30 নাগাদ দুপুরে খেয়ে দিয়ে উঠতে। তো তারপরে ফোনের কিছু কাজ থাকে, যেমন ধরো ভিডিও এডিটিং করা, গোপালের ভিডিও করা, তারপরে আরও দুটো রকমের ভিডিও
ভিডিও করা সেসব করে পোস্ট করতে করতে বেজে যায় অনেকটা টাইম। তারপরে ধরো প্রজেক্ট করা, পড়া মুখস্থ করা, তারপরে বিকালবেলাও জব করি, ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে জব টব করা, তারপর পুজো টুজো দেওয়া, তারপর আবার পড়তে বসা, এই করে রাত্রেবেলা একটু ফোন টোন ঘাঁটিয়ে ওই করতে করতে সময় কেটে যায়। লাইভে আসতে একটু ভালো লাগে না, এখন এত গরম যে মানে যখন লাইভে আসলে একটু সেজেগুজে আসতে হবে, তো সেজেগুজে আসতে আমার একদম ভালো লাগে না। গরমকালে একদম কি বলবো, এত পাগলের মতন হয়ে থাকি, সেখান থেকে যে সুন্দর হতে হয় তাহলে আমাকে আর একটু সাজুগুজু করতে হবে। আর সাজুগুজু করতে হলে আমার ফোনের এমনি মানে আমার এমনি আর ভালো লাগে না, এত কুড়ে যে আমি যে কি বলবো তোমাদেরকে। তারপরে দেখো, যদি আমি তোমাদেরকে বলি যে আমি লাইভে আসবো, তোমরা কিন্তু অনেক খুশি হবে, আমি ভালো করে জানি। আমাকে অনেকজনে কমেন্ট করেছে তুমি লাইভে আসো, লাইভে আসো, লাইভে আসো। তো থ্যাংক ইউ, আমি অবশ্যই আসবো একদিন, আবার আসবো, আবার ধরে রাখো আরও 2 দিন পর 3 দিন পর থেকে লাইভে আসবো। আমার আসার কথা এই ফ্রাইডেতে, মানে আজকে, কিন্তু আমার আজকে পড়া আছে, তাই সরি ফ্রাইডেতে মানে কালকে আসার কথা ছিল, বাট আমার কিন্তু ভুলেই গেছিলাম, মাথায় ছিল না। তো আমি চেষ্টা করবো আমি আবার লাইভে আসবো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি লাইভে আসবো। আমি আসার আগে অবশ্যই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করে ফেলবো। কথা বলতে বলতে দেখো সব ব্রাশগুলো কিন্তু ভালো করে হাতের মধ্যে ঘষে নিয়ে ধুয়ে নিচ্ছিলাম। অ্যান্ড অনেক গল্প করবো বলেছি না আজকে এই ভিডিওটাতে, অবশ্যই চেক করে নিয়ে, আর যাদের সময় আছে অবশ্যই আমার সাথে বকবক করতেই পারো, কোনো প্রবলেম নেই। লাইভে আসবো একদিন, ঝটপট করে লাইভে চলে আসবো হুটহাট করে। আমি হুটহাট করে আসবো না, আসলে আমি সন্ধ্যার টাইমেই আসবো, কিন্তু আমি তোমাদের টাইম শেয়ার করে দেবো, সেদিনই আমি লাইভে আসবো, ঠিক আছে? তো আমি চেষ্টা করবো আমি আফটারনুন, আই মিন দুপুর টাইমে লাইভে আসার, প্রতিদিন দুপুর 2টো থেকে আমি চেষ্টা করবো দুপুর 2টো থেকে প্রতিদিন লাইভে আসার। তো যদি লাইভে আসি, যেদিন থেকে আসবো সেদিন থেকে আমি কমেন্টে জানিয়ে দেবো যে আমি ভিডিওতে জানিয়ে দেবো যে আমি এই দিন থেকে লাইভে আসবো দুপুর 2টো থেকে। তো আমি টাইমটা বলে দিলাম দুপুর 2টো থেকে আসবো। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি কিন্তু ব্রাশ চুবিয়ে রেখেছিলাম মগের মধ্যে, তারপর কিন্তু ব্রাশগুলো ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তো এই ব্রাশগুলো এবার আরেকবার করে ধুয়ে ভালো করে আমি কিন্তু শুকাতে দিয়ে দেবো। তো শুকাতে মিনিমাম এটা অনেকক্ষণ টাইম লাগবে, মিনিমাম 1.5-2 ঘন্টা টাইম লাগবে তো শুকাতে, তো সব ব্রাশগুলো। এই ব্রাশগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু এমনি যে ব্রাশগুলো রয়েছে, যেমন ধরো আমাদের মেকআপ ব্রাশগুলো, সেগুলো শুকাতে কিন্তু সময় লাগে। তো আমার তো ভিডিও ধরে নেওয়ার মতন কেউই নাই, তো আমি তখন যে ভয়েস করতে করতে যে ভিডিও করবো, আমার ফোনের স্পিকারটা গেছে প্রথমত, দ্বিতীয়ত আমার কাছে কোনো মাইক নাই, তো সেই জন্য আমার কোনো প্রবলেম হয়। তো আমি চেষ্টা করবো তাড়াতাড়ি ঝটপট করে আমি মাইক কিনে নেওয়ার জন্য, তোমাদের মিনি ব্লগ করতে সবার থেকে সুবিধা হবে এবং ভয়েস ওভার করতে, তো তোমাদের ভয়েসটা শুনতে তো সুবিধা হবে। এবার তোমাদের মধ্যে যদি কোনোদিন প্রশ্ন থাকে যে আমার লাইফ নিয়ে বা গোপালের লাইফ নিয়ে, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি অবশ্যই শেয়ার করে দেবো। তো আমি অনেকজনে কমেন্ট করছো যে গোপালের খাটটা তুমি কোথা থেকে কিনেছো। গোপালের খাটটা কিনেছি হচ্ছে আমাদের, আমি তো উদয় বর্ধমানের রথতলায় আকাশ ফার্নিচারের দোকান থেকে আমি কিনেছি গোপালের 2টি স্টিলের খাটটা, আর একটা খাটের খাট আছে, ওটা আমি কিন্তু যেখান থেকে গোপাল নিয়েছি, মানে ছোটো গোপুসোনা, বড় গোপুসোনা, ওদের জামা কাপড় সব যেখান থেকে নিই, বা বারোদুয়ারের গেট থেকে, ওখান থেকে আমি কিন্তু কাঠের খাটটা নিয়েছি। কিন্তু তোমরা কাঠের খাট থেকে স্টিলের খাটে অনেকজনে কমেন্ট করেছো, প্রচুর কমেন্ট করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর গোপাল তো বলতে গেলে গোপু শোনার জন্য আমি চেষ্টা করি যে যতটুকু পারা ভালো করে করার। তো গোপালের পুজো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়েছো, আর আমার ভিডিও, শর্ট ভিডিও, বড় ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আজকে এতক্ষণে ভিডিও করে অনেক গল্প করে ফেললাম, তো কেমন কথা বলতে বলতে দেখো গোপাল আমার ব্রাশগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে শুকাতেও দিয়ে দিয়েছি, আর ব্লেন্ডারটাও ভালো করে কিন্তু আমি শুকাতে দিয়ে দিলাম। তো ব্লেন্ডারটাও আমার পরিষ্কার করে দেওয়া হয়ে গেল। তো চলো শুকিয়ে যাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সব ব্রাশগুলো ব্লেন্ডারটা ভালো করে শুকাতে দিয়ে দিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ। তো শুকাতে দিয়ে দিয়েছি, আর এগুলো শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু এটা তুলে নেব। তো এখন বেজে গেছে বিকাল 5টা। তো এখন দেখো এগুলো সব শুকিয়ে গেছে, আর কতটা ভালো পরিষ্কার হয়েছে, জাস্ট ব্রাশগুলো দেখো যে কতটা ভালো পরিষ্কার হয়েছে। তো এইভাবে যদি তোমার পরিষ্কার করতে হয়, তো তাহলে কিন্তু তোমাকে এইগুলো নিয়মগুলো কিন্তু পালন করতে হবে, বুঝেছো? যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও। টাটা সবাইকে, গুড আফটারনুন।